নমস্কার। 2025 সাল কুম্ভ রাশির জাতক জাতিকাদের কীরকম যেতে পারে এই নিয়ে থাকবে এই ভিডিও নিবেদন। আমরা জানি বার্ষিক রাশিফল তৈরি করবার জন্য আমরা মন্থর গতিসম্পন্ন গ্রহদের গোচর সম্পর্কে বেশি প্রাধান্য দিই, শনি, বৃহস্পতি, রাহু, কেতু। কিন্তু এই গোচর বলবার আগেও যেটা বলবার সেটা হলো, যেহেতু 2025 সাল মঙ্গলের বছর, 9 সংখ্যা যোগফল অর্থাৎ 9 সংখ্যা সংখ্যাতত্ত্বের এর অধিপতিকারক হলো মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহ সার্বিকভাবে 2025 সালের অক্টোবর মাস পর্যন্ত কম বেশি নেতিবাচক ফল কিন্তু প্রত্যেকটি কালপুরুষের দ্বাদশ রাশির জাতক জাতিকরা পেতে চলেছে। কুম্ভ রাশির সাপেক্ষে ষষ্ঠভাবে যেহেতু কর্কট রাশিতে এই মুহূর্তে মঙ্গল নিচস্থ অবস্থায় রয়েছে, যার জন্য বিভিন্ন রকমের শত্রুধারা, পীড়া, বিভিন্ন রকমের রোগ ভয়, অগ্নি ভয় এবং রক্তক্ষরণ ভয় কিন্তু আপনাদের এই 2025 সাল পর্যন্ত থাকছে। প্রথমেই আসব বিশেষ করে শনির ট্রানজিট, অর্থাৎ এই মুহূর্তে শনি কুম্ভ রাশিরভাবে অবস্থান করছে, অর্থাৎ কুম্ভ রাশির সাপেক্ষে একদম প্রথমভাবেই অবস্থান করছে, যার জন্য 2025 সালের 29শে মার্চ পর্যন্ত শনি যেহেতু আপনাদের রাশির প্রথমভাবেই আছে, কিছু মানসিক বিড়ম্বনা, চাঞ্চল্যতা, উত্তেজনা, কিছু ক্ষেত্রে স্নায়বিক সমস্যা কিন্তু আপনারা ফেস করছেন। ঠিক 29শে মার্চ 2025 সালে শনি আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে অবস্থান করবে। প্রথমত কুম্ভ রাশির জাতক জাতিকাদের 7.5 একটি প্রভাব কিন্তু আছে। এখন দেখে নিতে হবে যে শনির 7.5 আপনাদের পক্ষে কতটা ইতিবাচক কিংবা নেতিবাচক। 7.5 মানেই যে কোনো জাতক জাতিকাদের খারাপ, সেটা কিন্তু একেবারেই নয়। শনি যদি আপনার রাশিচক্রে উত্তম অবস্থায় থাকে, শুভ নক্ষত্র প্রাপ্ত অবস্থায় থাকে, তাহলে কিন্তু শনি কর্তৃক অনেক ভালো ফল আপনারা অবশ্যই পাবেন। সেটা দেখে নিতে হবে। যেহেতু রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে শনি যাচ্ছে 29শে মার্চের পর, কিছু অর্থনৈতিক সফলতা কিন্তু আপনাদের সেখান থেকে কিন্তু ব্যাহত হতে হবে। কারণ দ্বিতীয়ভাবে শনি কিন্তু কোনো অংশেই কিন্তু শুভ নয়, তাম্রমূর্তি আকার কিন্তু ধারণ করবে, অর্থাৎ অর্থনাশ, অযথা অর্থনাশ, চিকিৎসা ক্ষেত্রে অর্থনাশ এবং বিভিন্ন রকমের বিত্তনাশ কিন্তু আপনাদের হতে চলেছে। বৃহস্পতি আপনাদের রাশি সাপেক্ষে এই মুহূর্তে চতুর্থভাবে অবস্থান করে আছে, তাম্রমূর্তি আকার ধারণ করে আছে। বৃহস্পতি জাতক 14ই মে তারপরে মিথুন রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চমভাবে বৃহস্পতির রজতমূর্তি আকার ধারণ করবে। বিভিন্ন রকমের প্রণয়জনিত সম্পর্কের সফলতা, যাদের বিবাহিত জীবনে সমস্যা চলছিল 14ই মের পরে কিন্তু একটা সফলতা থাকবে কুম্ভ রাশির সাপেক্ষে। যারা সন্তান কর্তৃক কোনো রকমের বিঘ্নতা পাচ্ছিলেন, সন্তানের সফলতা যাদের আটকে যাচ্ছিল, কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য 14ই মে বৃহস্পতি এই মুহূর্তে রোহিণী নক্ষত্র প্রাপ্ত হয়ে আছে। যখন 10ই এপ্রিল যখন মৃগশিরা নক্ষত্র, তারপর আদ্রা নক্ষত্র এবং পূর্ণবসু নক্ষত্র প্রাপ্ত হবে, ক্রমশ সন্তানের থেকে একটা সফলতা, কোনো রকমের প্রণয় সম্পর্কের সফলতা, কোনো প্রিয়জন যদি আপনাদের থেকে দূরে চলে যায়, তারা কিন্তু অবশ্যই 14ই মের পরে কিন্তু সেই চলে যাওয়া ব্যক্তি, হারিয়ে যাওয়া সম্পর্ক পুনরায় আপনারা কিন্তু ফেরত পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য। কিন্তু রাহু এতদিন আপনাদের রাশির ভাবে দ্বিতীয়ভাবে অবস্থান করছিল। যখন রাহু 18 মে থেকে আপনাদের রাশির একদম প্রথমভাবে অবস্থান করবে, কিছু অকস্মাৎ দুর্ঘটনা, যানবাহন সংক্রান্ত দুর্ঘটনা, শারীরিক ক্ষয়ক্ষতি ব্যাপকভাবে কিন্তু আসতে চলেছে। তাই রাহু কর্তৃক অতিরিক্ত সাবধানতা কিন্তু আপনাদের নিতেই হতে চলেছে। তাই রাহু কর্তৃক কিন্তু অতিরিক্ত সাবধানতা কিন্তু আপনাদের অবলম্বন করতেই হবে। কারণ রাহু প্রথমভাবে রাশিচক্রে থাকা কিন্তু কোনো অংশেই শুভ নয়। অঙ্গ প্রত্যঙ্গের ক্ষয়ক্ষতি, মানসিক ক্ষয়ক্ষতি, এমনকি শিরোপীড়া, বিভিন্ন রকমের গুপ্ত রোগ কিন্তু হঠাৎ করে বেরিয়ে আসতে পারে। রাশির সাপেক্ষে সপ্তমে কেতু থাকবার কারণে যারা ব্যবসা করছেন মূলত, তাদের কিন্তু 18ই মে পর্যন্ত কিন্তু একটা ব্যবসায়িক সফলতা আপনারা পাবেন। যারা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, অবশ্যই 18ই মে 2025-এর মধ্যে শুরু করতে হবে।
2025-এর পর কোনো ব্যবসায়িক পদক্ষেপ নেওয়া যাবে না নতুন করে ব্যবসা করবার ক্ষেত্রে। ট্রান্সপোর্ট, যারা ধাতব ব্যবসা করছেন, যারা আকরিক জনিত ব্যবসা করছেন, নতুন করে কোনো রকমের ঝুঁকিপূর্ণ ব্যবসায়িক পদক্ষেপ কিন্তু 18ই মের পরে কিন্তু নেওয়া চলবে না। কারণ রাশি সাপেক্ষে এই মুহূর্তে ষষ্ঠভাবে কেতুর অবস্থান, সপ্তমভাবে যখনই সিংহ রাশির ভাবে যখন 18ই মের পর অবস্থান করবে, ব্যবসা থেকে কিছু কিন্তু প্রতিকূল ফলাফল পেতে পারেন, দাম্পত্য জীবন থেকে প্রতিকূল ফলাফল পেতে পারেন, কিংবা আপনাদের বৈপরীত্য লিঙ্গ কোনো ছেলে কিংবা কোনো পাত্র পাত্রীর থেকে কিংবা কোনো পাত্রী পাত্র থেকে, অর্থাৎ বৈপরীত্য লিঙ্গ থেকে কিন্তু তাদের শারীরিক স্বাস্থ্যহানি এবং প্রিয়জনের স্বাস্থ্যহানি কিন্তু ঘটতে পারে। তাই সার্বিকভাবে যখন আমরা একটা বার্ষিক রাশিফলকে গণনা করবার চেষ্টা করি, বিশেষ করে রাহু, কেতু, শনি এবং বৃহস্পতিকে আধিক্য দিই, যেহেতু মঙ্গলের বছর, মঙ্গল যেহেতু একটা নেতিবাচক প্রভাব ফেলে আছে সার্বিকভাবে গোটা ভারতবর্ষ তথা বিশ্বব্যাপী, তাই মঙ্গলকে তাকে প্রতিরোধ করবার জন্য সাবধানী পদক্ষেপ নিতে হবে। দেখে নিতে হবে আপনার রাশিচক্রে মঙ্গল কি অবস্থায় আছে, এবং সবসময় যে গ্রহদের গোচর যে একমাত্রই পথ তা নয়, আপনার চলার দশা অন্তর্দশা আপনার অনুকূলে আছে কিনা। যদি কোনো পাপগ্রহের দশা অন্তর্দশা চলে, যদি নিচস্থ গ্রহের দশা অন্তর্দশা চলে, তাহলে কিন্তু স্বাস্থ্য, শিক্ষা, কর্ম সার্বিকভাবে কিন্তু খারাপ ফলাফল আপনারা পেতে পারেন। তাই দশাটাকে একবার নির্ণয় করবার দরকার আছে, এবং শুভ গ্রহ অথবা এই রাহু, শনি, কেতু এবং বৃহস্পতি আপনার নবতারা চক্রে যদি শুভ নক্ষত্র প্রাপ্ত না হয়ে থাকে, তাহলে কিন্তু মানসিক বিড়ম্বনা যেরকম বৃদ্ধি পাবে, অর্থনৈতিক ক্ষয়ক্ষতি বৃদ্ধি পাবে এবং সাংসারিক ক্ষয়ক্ষতিও কিন্তু বৃদ্ধি পাবে। আরেকটি বিষয় বলে রাখা অবশ্যই ভালো, যেহেতু আপনাদের রাশির সাপেক্ষে, কুম্ভ রাশির সাপেক্ষে বৃহস্পতি এতদিন চতুর্থভাবে অবস্থান করে ছিল, তাই কিছু বাস্তু কিংবা চতুর্থ ভাবকে স্ট্রং করে রেখেছিল বৃহস্পতি। বৃহস্পতি যখনই আপনাদের রাশিচক্র থেকে ত্যাগ করে পঞ্চমভাবে অবস্থান করবে, 14ই মের পর মাতৃস্থানীয় কিছু স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার প্রয়োজন আছে, এবং গৃহ বাস্তু সম্পর্কে ভেবেচিন্তে গৃহ নির্মাণের ক্ষেত্রে অগ্রসর হতে হবে। জমি, বাড়ি এই ধরনের কোনো রকমের কেনাবেচা করবার জন্য 14ই মের পর অতিরিক্ত সাবধানতা কিন্তু আপনাদের অবলম্বন কিন্তু করতেই হবে। যাই হোক, সব কিছুর যেরকম একটানা ভালো হতে পারে না এবং সব কিছু নেতিবাচক হতে পারে না, কিছু লেখচিত্রের মতন কিছু গ্রাফিক্যালি কিছু মান্যতা উচ্চ জায়গায় থাকবে, কিছু অবস্থায় নিচু জায়গায় কিন্তু থাকবে। অনেক কিছু লাভ যেরকম কুম্ভ রাশির জাতক জাতিকারা পেতে চলেছেন, আবার অনেক কিছু ক্ষতির সম্মুখীনও কিন্তু আপনারা হবেন। প্রত্যেকটা ক্ষেত্রে সাবধানী হওয়ার প্রয়োজন আছে। নিজেদের জন্মছককে, নিজেদের ন্যাটাল চার্টকে একবার ডায়াগনোসিস করে নেওয়ারও প্রয়োজন আছে। এর থেকে বিশদে জানতে গেলে অবশ্যই নিচের দেওয়া নম্বরে যোগাযোগ রাখতে পারেন, চেম্বারগুলোতে যোগাযোগ রাখতে পারেন। অনলাইন কনসালটেন্সি প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে কিন্তু ঘরে বসেই কিন্তু আপনারা পাবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2025 সার্বিকভাবে ভালো হোক, এই মনস্কামনা রাখবো ঈশ্বরের কাছে। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকের সফল জীবন কামনা করি। নমস্কার।